এক ব্যাগ রক্তের স্যালাইন মিশিয়ে ৩ ব্যাগ বানিয়ে বিক্রি করতেন তারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে এক ব্যাগ রক্ত চুরির সময় ধরা পড়েছে ২ ব্যক্তি। গতকাল শনিবার বিকেলে তাদের পুলিশ হেফাজতে নিলে মেলে বিভিন্ন তথ্য। গ্রেফতার হওয়া ২ ব্যক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, তারা একটি চক্রের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিক থেকে রক্ত চুরি করেন। প্রতি ব্যাগ রক্তের স্যালাইনের সঙ্গে মিশিয়ে ৩ ব্যাগ বানিয়ে বিক্রি করেন। এছাড়া মাদকাসক্ত ব্যক্তিদের থেকে তারা রক্ত সংগ্রহ করে বিক্রি করেন। গ্রেফতার দুজন হলেন মোহাম্মদ নাঈম খান ও তুষারচন্দ্র দে। নাঈম খান তারাকান্দ উপজেলার গোয়ালকান্দি গ্রামের আব্দুর রহমান খানের ছেলে এবং তুষারচন্দ্র আকুয়া মোড়র বাড়ি এলাকার মিন্টু চন্দ্র দের ছেলে। তাদের বিরুদ্ধে হাসপাতালে ওয়ার্ড মাস্টার মোহাম্মদ সেলিম মিয়া গতকাল শনিবার রাতে মামলা করেছেন। আজ রোববার দুপুর ১২টায় এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, গ্রেফতারের পর তারা জানান, বিভিন্ন ক্লিনিক থেকে তারা রক্ত সংগ্রহ করে বিক্রি করতেন। তারা অনেক বড় চক্রের সঙ্গে জড়িত। নগরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে তারা মানুষের ক্ষতি করছে। মাদকদ্রব্য গ্রহণ করে এমন ব্যক্তিদের রক্ত সংগ্রহ করে। সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত না নিয়ে তারা ভুয়া ব্লাড ব্যাংকের কথা বলে এসব রক্ত বিক্রি করে। ওসি আরও বলেন, আপাতত চক্রের দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি, বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রক্ত বিক্রি করার কোনো বৈধতা নেই। কিছু ব্লাড ট্রান্সফিউশন সেন্টারের রসিদ পাওয়া গেছে তাদের কাছ থেকে, যার মধ্যে শুধু উল্লেখ করা চরপাড়া, তাতে কোনো সঠিক ঠিকানা ও মোবাইল নাম্বার নেই। দুজনকে আজ আদালতে সোপর্দ করা হবে। ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সাল আহমেদ বলেন, চক্রের তৎপরতা সম্পর্কে আমাদের জানা ছিল না। ময়মনসিংহ নগরের নিবন্ধিত 4টি ব্লাড ট্রান্সফিউশন সেন্টার রয়েছে। সব সেন্টারের বাইরে থেকে যদি কেউ রক্ত নিয়ে যায় তাহলে সেই রক্ত রোগীর শরীরে প্রবেশ করানো উচিত নয়, কারণ রোগী ভালো হওয়ার জন্য রক্ত দিয়ে গিয়ে এইডস, হেপাটাইটিস বি সহ বিভিন্ন মরণঘাতী রোগে আক্রান্ত হতে পারে।